আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরিশা কুকুরি সবাইকে স্বাগতম। আজ আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব লাল ঝোল। প্রথমে আমি ডিমটা ভেজে নিতেছি। তা আমি দুটো ডিম দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। কেন জানি আমার এইভাবে ডিম রান্না করলে খুব ভালো লাগে। বেশিরভাগ টাইমে আমি এইভাবে ডিম রান্না করে খাই। আমার জন্য বেশিরভাগ রান্না হয় এই খাবারটা, মানে এইভাবে ডিমটা আমি খুব পছন্দ করি, এইভাবে রান্না করি, তা আপনাদের সাথেও শেয়ার করা। দুটো ডিমই ভাজা শেষ। তো এখন আমি ওই তাওয়ার উপরেই আমি আলুগুলো আর একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ভেজে নিতেছি। ভালো করে ভেজে নেওয়া শেষে আমি কড়াইতে তেল গরম করে ওইখানে একটু জিরে ভেজে নিছি। তো ওই ভাজা জিরার ভিতরে আমি আবার পেস্টটা দিয়ে দিছি। তো পেস্টটা ভালো করে ভেজে নিব নাড়াচাড়া দিয়ে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি, আর একটু এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিছি। তো অল্পই দিছি, মানে এগুলো আবার বেশি দিলে আবার গন্ধ লাগে, সেটা আবার ভালো লাগে না, তাই আমি অল্পই দিছি। তো এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া। তো মরিচটা 2 চামচ দিছি, যেহেতু লাল ঝোল হবে একটু ঝাল ঝাল করব তাই। তা আমার মেয়েও আজকে ভয়েস দিতেছে আমার সাথে, আপনারা কিছু মনে করবেন না। এখন আমি আলুটা দিয়ে দিছি ওই মশলাটা কষানোর শেষে। ঢেকে ভালো করে কষিয়ে নিব। আমার মেয়েও বলতেছে আপনাদের কে যে কিভাবে রান্না করা লাগবে। ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নাড়া দিব, কষিয়ে নিব, পানি দিব। যদি পাতলা ঝোল তো একটু বেশি দিব। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। তরকারিটা হয়ে গেছে। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা।